নিজের জন্য কষ্ট হচ্ছে না মা, কষ্ট হচ্ছে তোর জন্য। আমি কেমন মাঝে মেয়ের ছোট একটা শখও পূরণ করতে পারলাম না। এই যে আন্টি, একটু শুনবেন? জি আম্মা, কিছু বলবেন? আপনার মেয়েটার নাম কি? সুমি। সুমি, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আমার সাথে? কিন্তু আপনি তো বড়লোকের মেয়ে। তাতে কি হয়েছে? আমরা তো দুজনেই রোজাদার, তাই না? এই নাও, এটা তোমার জন্য। না না আম্মা, এ কি করছেন? আমরা ভিক্ষা নেই না। আন্টি জি, ভিক্ষা বলছেন কেন? এটা তো রোজার উপহার। সুমি আমার বন্ধু, আমি বন্ধুকে উপহার দিচ্ছি। না করবেন না। আমার দাদি বলেন, ইফতার ভাগ করে খেলে আল্লাহ খুশি হন। বোন, আমার মেয়েটা খুব জেদি। ও যখন দিয়েছে ফিরিয়ে দেবেন না। আর আমি লজ্জিত যে আমাদের চোখের সামনে আপনারা ফিরে যাচ্ছিলেন। দয়া করে নিন। মা, নেব? আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। ধন্যবাদ লায়লা, আজ ইফতারে তোমার জন্য অনেক দোয়া করব। কাল বিকেলে আমাদের বাড়িতে এসো, আমরা একসাথে খেলবো। কি যে শান্তি, মনে হচ্ছে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। মা, তুমিও খাও। আলহামদুলিল্লাহ, সত্যি মা, আজকের শরবতটা যেন চিনির চেয়েও বেশি মিষ্টি। মা, লেবু তো টক হয়, কিন্তু এই লেবুটা এত মিষ্টি কেন লাগলো? কারণ এটা ভালোবাসার দান মা। দোকানদার যেটা বিক্রি করছিল ওটাতে ছিল লোভ আর অহংকার, আর লায়লা যেটা দিল ওটাতে আছে মমতা, তাই এর স্বাদ বেশি। কি রে খোকা, মুখটা এমন অন্ধকার কেন? ইফতারে তো ভালোই খেলি। মা, আজ বাজারে একটা ঘটনা ঘটেছে। লাইলা না থাকলে আমি হয়তো বুঝতেই পারতাম না। মতিন ব্যাপারী লেবুর দাম 200 টাকা হালি করেছে। গরিব মানুষকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। খারাপ লাগলে তো হবে না খোকা, কিছু করতে হবে। আল্লাহ তোকে সামর্থ্য দিয়েছেন, গ্রামে তোর একটা প্রভাব আছে। তুই যদি চুপ করে থাকিস তাহলে মতিনের মতো লোভী মানুষরা মাথায় চড়বে। বাবা, তুমি তো কত মানুষকে সাহায্য করো, গ্রামের মানুষদের জন্য কিছু করো। ওই আন্টিটা আজ কত কাঁদলো। কিন্তু আমি কি করব? আমি তো আর দোকানদার না। তুই দোকানদার না, কিন্তু তুই ব্যবস্থার পরিবর্তন করতে পারিস। মতিন একাই লেবু বিক্রি করছে বলেই তো ওর এত তেজ। ওর একচেটিয়া ব্যবসা বন্ধ কর। ঠিক বলেছ মা। ও ভেবেছে লেবু শুধু ওর কাছেই আছে। কিন্তু আমি যদি শহর থেকে গাড়ি ভরে লেবু এনে গ্রামে ন্যায্য দামে বা বিনামূল্যে দেই। আলহামদুলিল্লাহ, এটাই তো আসল কাজ। তুই কালই ব্যবস্থা কর। শহরের আড়ত থেকে এক ট্রাক লেবু নিয়ে আয়। মসজিদের সামনে আর স্কুলের মাঠে ছোট ছোট দোকান বসা। ঘোষণা দিয়ে দে, ন্যায্য মূল্যে লেবু পাওয়া যাবে। দেখবি মতিনের অহংকার কিভাবে ভাঙে। তাই হবে মা। আমি কাল ভোরে শহরে লোক পাঠাবো। মতিনকে একটা শিক্ষা দেওয়া দরকার। মানুষের কষ্ট নিয়ে ব্যবসা করা ওকে ভুলিয়ে দেবো।